তো হে এভরিওয়ান, আমি খুশি আপনাদের মাঝে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আলু এবং ডাল চচ্চড়ির রেসিপিটা। তো প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি 3-4 বার। তো ধুয়ে নেওয়ার পরে একটা কড়াইতে আমি বসিয়ে দিই আলুগুলো। তো আলুগুলোকে ধুয়ে একটা কড়াইয়ে রেখে আমি অন্যদিকে চলে যাই এখানে ডাল ঢেলে নিতে। তো এই যে 1 কাপ মতো ডাল ঢেলে নিয়েছি। এখানে ঢেলে নেওয়ার পরে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 1 কাপ মতো ডাল নিলেই হবে, যেহেতু ডাল ফুলে অনেক হয়ে যায়। তো এই যে এখানে আমি ডাল নেওয়ার পরে ভালোভাবে ডালগুলোকে ধুয়ে নিই। অনেকবার পানি দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। ডালগুলো ভালোভাবে না ধুলে কিন্তু ডাল থেকে অনেক ময়লা বের হয়। তো ডাল ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আলুর মধ্যে ডালগুলোকে দিয়ে দিই। একসঙ্গে সব মিক্সড করে রান্না করব। তো এখানে ডালগুলো রেখে দিয়েছি, আর এই দিকে আমি পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। তো বেশ খানিকটাই পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটেছি। কাঁচামরিচ তরকারিতে দিলে কিন্তু খেতে ভালো লাগে আমার কাছে। তো এখানে কেটে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ এবং মরিচটাকে দিয়ে দিই। তো এখানে পেঁয়াজ মরিচ যখন আমার দেওয়া হয়ে গিয়েছে, তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা আদা এবং রসুন বাটা। তো এখানে আদা এবং রসুন বাটা দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া প্রায় 3 চামচ মতো দিয়েছি, ছোট চামচে। তারপরে এখানে দিয়েছি লবণ 1 চামচ, মানে 1.5 চামচ মতো। আর এখানে শুকনা মরিচ দিয়েছি 2 চামচ মতো। দেওয়ার পরে দিয়েছি সরিষার তেল। তারপরে হাত দিয়ে অনেকক্ষণ ধরে চটকিয়ে মেখে নিয়েছি। মাখানো তরকারি কিন্তু যত মাখবেন হাত দিয়ে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে বেশ খানিকক্ষণ ধরে মাখিয়ে নেওয়ার পরে যখন দেখলাম যে আলুটা এবং ডালটা একটু আউড়িয়ে আসছে, তখন আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। যেহেতু ডাল সিদ্ধ হতে চায় না, সেই জন্য একটু পানি বেশি দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে আমি সব কিছু ঢেকে দিলাম একসঙ্গে। তো ঢেকে দেওয়ার পরে এখানে তরকারিতে আমার যখন বলক চলে আসে, তখন তরকারিটাকে আবার একটু ঢাকনা ছেড়ে নেড়ে দিই, কারণ তাহলে সবগুলো একসঙ্গে মিক্সড হয়ে যাবে। তো নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। তো বেশ কিছুক্ষণ পর এসে দেখি আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে। তখন আমি জালটাকে লো হিটে করে দিই, কারণ ডাল সিদ্ধ হবে আস্তে আস্তে। তো সিদ্ধ হওয়ার পরে এখানে যে আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তরকারিটা কেমন হয়েছে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার কমেন্ট করবেন আমাকে বেশি বেশি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান।